সাফায়ে কলব যেটাকে বলে করে সেখানে তালিমে কিতাব এবং হিকমতের নূর দিয়ে ভরপুর করেছেন। আমাদের এখানে আমরা সময় পরিবর্তন হয়, তো সময় পরিবর্তন হওয়ার কারণে অনেক, আমি কথাগুলো একটু আস্তে আস্তে বলছি, আমার যতদূর ধারণা আমার মধ্যে পরীক্ষা শুরু হয়েছে, ঠিক না, ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটের পরীক্ষা শুরু হয়েছে, সেই কারণে আমি কথাগুলো একটু আস্তে আস্তে বলছি। আপনারা এমনিতে শুনতে তো পাচ্ছেন আমার কথা, এতটুকুন যথেষ্ট। তো পরিবর্তন যখন হয়, অনেক সময় হয় কি, কিছু জিনিস সমাজ থেকে হারিয়ে যায়, আচ্ছা বালা জিনিস পরিবর্তনের কারণে পরবর্তী প্রজন্ম এটা মাথায়ও রাখে না। এমন একটা জিনিস যে ছিল, অথচ এটা সমাজের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল, কিন্তু এটা হারিয়ে যায়। এটা একটা বড় মুসিবত হয়। আরেকটা বড় মুসিবত হয়, মানুষ ইম্পর্টেন্ট কোনটা, লেস ইম্পর্টেন্ট কোনটা, সাধারণ জিনিস কোনটা, এগুলার মাঝে ফারাকটা হারিয়ে ফেলে, বুঝে না যে কোনটা আসল কোনটা নকল। আপনি যখন ঘর বাঁধবেন, দেখবেন আপনার ছেলেরা ঘরের মধ্যে যে একটা পিলারের বিষয়, ফাউন্ডেশনের বিষয়, এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আপনার ছেলেরা কিন্তু এগুলার ধার ধারে না। তারা ব্যস্ত থাকে টাইলস কেমনে লাগাবে, ডিজাইনটা কেমনে হবে, কার্পেট কোন জায়গায় লাগাবে, তারা এগুলা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ঘরের মূল বিষয় যেটা, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। দুইটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, সমাজের মধ্যে আমাদের ব্যক্তি জীবনে যখন দুনিয়া, লোভ এবং জড়বাদিতা, জড়বাদী বলতে মানে আমি অনাহারে নামাজ দোয়া নসিকেই বহুত কষ্টত আছি, পরিবারের মধ্যে বহুত মানুষই তার খানা দানার ব্যবস্থা করন, ধর্মহীন ফরে, বুঝতে পেরেছেন? ঘটনা কি হয়েছে জানেন? ঘটনা হচ্ছে, আপনি কখনো আপনার জীবন নিয়ে একবারও চিন্তা করেন নাই। আপনার সামনে যা আছে আপনি মনে করছেন তাই আসল, বস আমার এটাই করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের রব, রাজ্জাক, তাওয়াক্কুল, এই যে ধর্মের যে বিষয়গুলা, এগুলো আপনার কাছে সেকেন্ডারি হয়ে যায় সমাজের মধ্যে অতিমাত্রায় লোভ এবং প্রতিযোগিতার কারণে। কারণ আপনি যখন দৌড় দিচ্ছেন, আপনাকে তো পৌঁছাইতেই হবে, চাহে আরেকজনকে ধাক্কা মেরে হোক, আরেকজনকে কষ্ট দিয়ে হোক, বুঝতে পেরেছেন? এখন আমি আপনাকে দুইটা সোসাইটি দেখাবো, সমাজ, আপনি তাহলে বুঝতে পারবেন। আমাদের যে ধর্ম ইসলাম, আমাদের সমাজের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সহযোগিতা। আমি এখন যেই জীবনে অভ্যস্ত হয়েছি সেটাকে বলে প্রতিযোগিতা। সহযোগিতার মধ্যে আমরা হয়, কি হয়? আমরা, আমি না। রুটি দুইটা, তো কি হয়েছে? ছিঁড়ে খাবো, আমরা সবাই মিলে খাবো। কিন্তু আপনি যখন, এখন আমরা যে সোসাইটিতে বসবাস করছি, সহযোগিতা আমাদেরকে আমরার দিকে নিয়ে যায়, প্রতিযোগিতা আমাদেরকে আমির দিকে নিয়ে যায়। এটা হচ্ছে দুই সোসাইটির মাঝখানের পার্থক্য। এখানে আমি এবং প্রতিযোগিতা, যেহেতু আমি মেরে কেটে জায়গা দখল করে আমাকে একটা জায়গার মধ্যে আসতে হবে, আমাকে সিটটা দখল করতে হবে। এই সিট দখল করতে যদি আমাকে অত্র এলাকার 10-12 খানি জায়গা যদি আমাকে বাহুবল খাটিয়ে আমাকে যদি হজম করতে হয়, হজম করে নেব। আমার সিট দরকার। এই সিটটা দখল করার জন্য হেন কোনো কাজ নাই আমি করছি না। কেন? আমাকে আসতে হবে, আমাকে বসতে হবে। তাইলে দুইটা পাইলেন, একটার মধ্যে আমরা আছে সহযোগিতার কারণে, আরেকটার মধ্যে আমি প্রতিযোগিতার কারণে। এখানকার যে সমাজ, সেটা লোভ নির্ভর না, সেটা লোভ নির্ভর না, সেটার মধ্যে মালিকের উপর একটা ভরসার জায়গা থাকে যে আমার আল্লাহ আমাকে ঠকাবে না, আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দেবে না, আমি ঠকবো না, বিশ্বাস মওলাই করিমের উপর। এই সোসাইটির মধ্যে লোভ নির্ভর। কেন? কারণ এই সোসাইটি কাউন্ট করে সংখ্যাকে, 1, 2, 3, 4, 5, 6, বুঝতে পেরেছেন? কত আছে? 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি। এই সোসাইটি বিশ্বাস করে কোয়ালিটির উপর। মানুষ কতজন ডাজন্ট ম্যাটার। মাহফিলের মধ্যে আমরাও বলি না, আর মাহফিল বহুত সফল হই, ক্যা মার 20,000 মানুষই, বুঝতে পেরেছেন? আমরা সংখ্যার দিকে চলে যাই। ধর্ম কিন্তু সংখ্যায় বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী। আর এখন যে সমাজে বসবাস করছি সেটা হচ্ছে সংখ্যায় কয়জন। যেমন আমাদের আল্লামা ইকবাল খুব দারুণ একটা কথা বলেছে,
अल्लामा इकबाल बोलছে जमहूरियत में इंसान को गिना जाता है, तोला नहीं जाता। जमहूरियत में इंसान को गिना जाता है, तोला नहीं जाता। मानी ভোট আপনাকে কে দিয়েছে ডাজন্ট ম্যাটার, ভোট কয়টা পেয়েছেন এটা ম্যাটার। বলেন তো দেখি, 3 জন প্রফেসর ভোট দেওয়া আর আমার মতো 200-400 জনে ভোট দেওয়া কি এক জিনিস না? তো উনি বলছেন গণতন্ত্রের মধ্যে ভোটকে গণনা করা হয়, গণতন্ত্রের মধ্যে ভোটকে ওজন করা হয় না। বুঝতে পেরেছেন? ধর্মের মধ্যে ওজন দেওয়া হয়, সংখ্যা দেখা হয় না। কেন? কারণ আপনি যখন ওজন দেবেন, যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফের না 13 বছর তাবলীগে দ্বীন করেছেন। মানুষ কয়জন হয়েছে? 1 লাখ হয়েছে, 10,000 হয়েছে, 5,000, 1,000, মাত্র 450 পৌনে 500 মানুষ সাহাবায়ে কেরাম। 13 বছরের নিরলস তাবলীগে দ্বীন, ইমামুল মুরসালিন। বুঝতে পেরেছেন? গণতে গেলে তো সাধারণ, গণতে গেলে, কিন্তু যদি ওজন দিতে যান তো পুরা পৃথিবীর ওজনের জিনিসগুলো এক পাল্লায় দাঁড় করাইলে আবু বকর সিদ্দিককে তুলে ভারী হবে। আপনি বুঝছেন? মানুষ বুঝতে পারে নাই, ইভেন আরবের কুরাইশরা এত বড় বড় জানু পলিটিশিয়ান, তারাও বুঝতে পারে নাই যে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। আমার নবী কি করেছেন? আমার নবী ভিতর থেকে তাসকিয়া করেছেন। প্রথমে ভিতরের বর্তন পরিষ্কার করেছেন, এখান থেকে লোভ, লালসা, অহংকার, হিংসা সবকিছু বের করেছেন। সাফায়ে কলব যেটাকে বলে, করে সেখানে তালিমে কিতাব এবং হিকমতের নূর দিয়ে ভরপুর করেছেন। একদিকে আখলাক, একদিকে ইলম। বুঝতে পেরেছেন? মানুষ একজন, কিন্তু এই মানুষ যখন কোন জায়গায় পাঠিয়েছে, এক উম্মতের কাজ করেছে, এক উম্মতের কাজ করেছে। পুরো একটা জাতি মিলে যেটা করতে পারে না সেটা একজন করে দেখিয়ে দিয়েছে। তো ওনারা মনে করেছে কি 450, কি হবে? বুঝতে পারে নাই যেটা 450 না, এটা 450টা জাতি, 450টা জাতি। এক জাফর বিন আবি তালেবকে পাঠাইছে হাবাসায়, হাবশার রাজপ্রাসাদের মধ্যে। ওই কাফের মুশরিক, ওরা মনে করছে আমরা শক্তিশালী, ফাইনান্সিয়ালি অনেক উন্নত, আমরা ডেলিগেশন পাঠাইছে মক্কার কুরাইশরা, হাবশার রাজদরবারে কথা বলবো, উনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন। এরা বুঝতে পারে না যে জাফর বিন আবু তালেব এটা দেখতে এক ধরনের হলেও একা না। তো এক বক্তব্যের মধ্যে হাবশার রাজপ্রাসাদ কাঁপিয়ে দিয়েছে। আপনি দেখছেন সিনার মধ্যে যখন নূর থাকে, মানুষের ভিতর কনফিডেন্স চলে আসে, ব্যানিয়াজি চলে আসে। আপনি ইমপ্রেস করতে পারবেন না, চেয়ার দেখি ইমপ্রেস করতে পারবেন না, টাকা পয়সা দেখি ইমপ্রেস করতে পারবেন না। মানুষগুলা ব্যানিয়াজ কিসিমের হয়, ব্যানিয়াজ কিসিমের হয়। হযরত জাফর বিন আবু তালেব যখন হাবশার রাজপ্রাসাদে নাজ্জাশীর চোখে চোখ রেখে কথা বলছিল, তখন কথা বলার আগে নাজ্জাশীর সিনার ভিতরে, বুঝতে পেরেছেন, কম্পন শুরু হয়ে গেছে। কেন? কারণ সাহাবী রাসূল আমার নবীর সুহবতে থাকা, নজর সেই দিনের নজরটা জাফরি হলেও, জাফর বিন আবু তালেব নজরে জাফরি, কিন্তু কোয়ালিটির দিক থেকে এটা চোখ ছিল জাফরের, নজর ছিল নজরে রব্বানি, নজরে রব্বানি। চোখ হযরত জাফর বিন আবু তালেবের, কিন্তু নজর যখন দিচ্ছিল ওই নজরে রব্বানি ছিল। তো যতটুকু পর্যন্ত যাচ্ছে সিনা টিনা কাঁপিয়ে কাঁপিয়ে যাচ্ছে না, যার কারণে হাবাসার রাজপ্রাসাদের মধ্যে উনি বলতে বাধ্য হয়েছেন যে মুসলমানদের জন্য পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। মক্কার কুরাইশরা হা করে তাকিয়ে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে মদিনা শরীফ গেছেন, ঠিক না? সবাই মনে করেছে কি আর হবে, সামান্য সংখ্যক মানুষ, কি আর হবে। এই কি আর হবে করতে করতে আমার নবী যাওয়া মাত্রই সিটের মধ্যে বসে গেছে। এত বড় বড় নেতা, এত বড় বড় ইহুদিদের নেতা, কেউ ইচ্ছা পোষণ করতেছে, নেতাগিরি করবে, শাসন করবে, কিন্তু আমার নবী যখন বসেছেন, নবীর আশেপাশে সাহাবায়ে কেরাম বসেছেন, কোন ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে কারো সাথে ওজন দিতে পারছে না। কেন? ওজনে বেড়ে গেছে। ওজনে লাখ মানুষের ওজন যতটুকুন, আমার নবীর এক সাহাবীর ওজন ততটুকুন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কেউ এখন ফারুক আজমের দিকেও তাকাতে পারে না, আবু বকর সিদ্দিকের দিকেও তাকাতে পারে না। যেদিকে যায় বাজার বসে যায়, যেদিকে যায় বাজার বসে যায়। এই ফুয়ুজাত আউলিয়ায়ে কেরামের মধ্যে এসেছে। একজন ওলি ঢুকছে সিলেটের মধ্যে, আমরা বলি না 360 12 আউলিয়ার চট্টগ্রাম, 12 জন মানুষ হিসাব করেন না, 12 জন মানুষ।
আজকে চট্টগ্রামের বাংলাদেশের অলিতে